আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ হুজুর ভালো। গত সবক আশা করি আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে সবক তৈরি করে নিয়েছি। তো সবকটি আজকের আপনাদের থেকে শুনবো দ্বিতীয় জুমে। আজকে আমাদের সবক সবক নাম্বার 4, যুক্তাক্ষর। যুক্তাক্ষরের কিছু অংশ আমরা গত সবকে পড়েছিলাম, তারপর থেকে যেটুকু বাকি রয়েছে আজকের ইনশাল্লাহ শেষ করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এখানে দেখেন, ত, জ, দুইটি অক্ষর রয়েছে। এই দুইটি অক্ষর যুক্তাক্ষর, মানে মিলিত হওয়া অক্ষরের সাথে কেমন আকৃতি থেকে আসে। ত, বা, জ, ফা, কফ, ক, হা, ত, আলিফ, বা, জ, নুন, ত শুরুতে, জ শুরু, ত শেষে, ত বিস্কানে, জ বিস্কানে। তাহলে ত শুরু থেকে আসলে কেমন আকৃতি থেকে আসে, ওই মিলিত হওয়া অক্ষরের শেষে আসলে কেমন আকৃতি থেকে আসে, এবং মাঝখানে আসলে কেমন আকৃতি থেকে আসে, এখানে চিনতে হবে। তারপরে দেখেন, আইন, গইন, এই দুইটি অক্ষর মিলিত হওয়া অক্ষরের সাথে কেমন আকৃতি থেকে আসে। বা, আইন, দাল, গইন, কাপ, আইন, লাম, সদ, আইন, আইন মাঝখানে, গইন শুরু, আইন শুরু, আইন শেষে। তাহলে আইন এবং গইন দুইটি অক্ষর সেম, একই। উপরে একটি নোক্তা থাকলে গইন, আর নোক্তা না থাকলে আইন। এই আইন গইন মিলিত হওয়া অক্ষরের সাথে কেমন আকৃতি থেকে আসে। মাঝখানে এসেছে একরকম আকৃতি, শুরু থেকে এসেছে একরকম আকৃতি, এখানেও শুরু থেকে আইন এসেছে একরকম আকৃতি, শেষে এসেছে সেই আসল রূপে। তাহলে আইন এবং গইন অক্ষরের মাঝখানে শুরু শেষে আসলে কেমন আকৃতিতে আসে, এখানে চিনতে হবে। তারপরে দেখেন, ফা, কফ, দুইটি অক্ষর। ফা, ওয়াও, কফ, লাম,
লাম, ফা, ফা, কফ, লাম। ফা এবং কফ, ফা শুরু থেকে এসেছে, কফ শুরুতে এসেছে, ফা শেষে এসেছে, ফা শুরু, কফ মাঝখানে। তাহলে ফা কফ মিলিত হওয়া অক্ষরে কেমন আকৃতি থেকে আসে এখানে দেখিয়েছে। তারপর দেখেন এই লাম সরি, কাফ, কাফ, বা, জিম, সা, কাফ, কাফ, আলিফ, ইয়া, কাফ, নুন। কাফ শুরু থেকে, কাফ শেষে, কাফ শুরুই, কাফ মাঝখানে। তাহলে এই কাফ অক্ষরটি অক্ষরের শুরু থেকে এসেছে একরকম আকৃতি, শেষে এসেছে আসল আকৃতি, শুরু থেকে এসেছে একরকম আকৃতি এবং মাঝখানে এসেছে। তাহলে কাপ কেমন আকৃতি থেকে আসে সেও বুঝে নিলাম। লাম, বা, ইয়া, লাম, তা, সা, লাম, লাম, বা, হা, বা, লাম, নুন। এখানে লাম মিলিত হওয়া অক্ষরের শেষে এসেছে, এখানে শুরু থেকে এসেছে এবং মাঝখানে এসেছে। তাহলে লাম শেষে আসলে এই আকৃতি আসবে, শুরু থেকে আসলে এই আকৃতি এবং মাঝখানে আসলে এই আকৃতি। মিম, মিম, কাফ, সদ, লাম, মিম, তা, মিম, ত, মিম, তা। মিম অক্ষরটি মিলিত অক্ষরে একরকম আকৃতি এসেছে শুরু থেকে, এখানে শেষে এসেছে, এখানে মাঝখানে এসেছে। তাহলে মাঝখানে কেমন আকৃতি থেকে এসেছে? সামান্য একটু নিচের দিকে নোক্তার যেমন ছোট্ট ফোঁটা হয়, সেই ফোঁটার মতো নিচের দিকে একটু ঝুলে গিয়েছে এটুকু মিম। এখানে মিম শেষে, এখানে মিম শুরুই। হা, তা, হা এবং তা দুইটি অক্ষর সেম একই, শুধু উপরে দুইটি নোক্তা দেয়া, তা হয়ে গিয়েছে আর এখানে নোক্তা নেই, হা। বা, তা, ইয়া, হা, তা, হা। এই তা এবং হা দুইটি অক্ষর মিলিত অক্ষর আকৃতি কেমন এসেছে? তা শেষে, ইয়া পরে, হা শেষে, তা শুরু থেকে, হা শেষে। তারপরে দেখেন হামজা, হামজা ঠিক এমন ছাড় ভাবে হামজা হয়। তো হামজাটি কোনো অক্ষরের সাথে মিলিত হয়ে আসলে সেটাও হামজা ধরতে হয়।
তো এখানে দেখেন হামজা আলিফ, আলিফের উপরে হামজা এসেছে তো আলিফ হামজা পড়তে হবে। তারপরে ওয়াও হামজা, ওয়াও এর উপরে হামজা এসেছে, এখানে হামজা পড়তে হবে। ইয়া হামজা, তো ইয়ার উপরে হামজা এসেছে, হামজা পড়তে হবে। এখন ছাড় অক্ষরে পড়বেন হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়া, ঠিক এমন পড়বেন। হামজা আলিফ রূপে, হামজা ওয়াও রূপে, হামজা ইয়া রূপে। তা আশা করি সবকটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন এই নতুন সবক আপনাদের একটা একটা ভাইয়ের ডাকবো, কতটুকু বুঝতে পেরেছেন, যেখানে সমস্যা হবে সেগুলো আমি সংশোধন করে দেব। তারপরে আপনারা পড়া সুন্দরভাবে তৈরি করে আসবেন। সামনের সবকে এই সবকটি আপনাদের থেকে শুনে নেব ইনশাআল্লাহ। তো এখন পড়বেন আকরাম ভাই। আকরাম ভাই প্রথম লাইনটি বলেন। ত এবং জ দুইটি অক্ষর মিলিত হওয়া অক্ষরে কেমন আকৃতি থেকে আসে বলেন। ত থাকলে এরম ভাবে পড়তে হয়। ত বা বা আলিফ থেকে ত ইয়া পর্যন্ত যেমন, হ্যাঁ একটা কথা সবাই শুনে নেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা অক্ষরগুলো পড়ে এসেছিলাম, যে অক্ষরে তিন আলিফ টান, সে অক্ষর তিন আলিফ টান দিয়ে পড়েছিলাম। যে অক্ষরের নিচে এক লেখা রয়েছে ওই সমস্ত অক্ষরগুলো এক আলিফ টান দিয়ে পড়েছিলাম। এবং যে অক্ষরের নিচে কোনো চিহ্ন নেই, গুণের চিহ্ন রয়েছে অর্থাৎ টান হবে না, ওখানে টান না দিয়ে পড়েছিলাম। তো এখানে সেই সমস্ত অক্ষরগুলো যেখানে আসবে ঠিক ততটুকু টান দিয়ে পড়তে হবে বলেন। ত বা মাশাআল্লাহ, সুন্দর। ত ফা কফ, কফ ত আইন আইন নয়, হা। আইনের মাথাটি এখানে যতটুকু এর মাথা বেড়ে এসেছে, এতটুকু মাথা লম্বা হবে না। আইন এখানে দেখেন একটু মাথাটা থুবড়ানো মতো, ছোট্ট। জি। এটা হা, মানে হা হবে, উপরে নোক্তা থাকলে খ হবে, আর নিচে নোক্তা থাকলে জিম হবে। তো এখন নোক্তা নেই, হা পড়েন। হা ত লাম লাম নয়, লামের মাথাটি বাম দিকে কেমন ভাবে বেঁকা থাকবে, তো বেঁকা নেই, সোজা আলিফ পড়তে হবে। আলিফের সবসময় ডান দিকে অক্ষরের সাথে মিলিত হয়ে থাকবে, আর নইলে আলিফ ছাড় হয়ে থাকবে। আর লাম বাম ডান দিকে অক্ষরের সঙ্গে যুক্ত থাকলেও বাম দিকে মাথাটি বেঁকা, গোল ডাউন হবে, হালকা একটু বেঁকে থাকবে, এই যেমন এখানে রয়েছে জি। বলেন। হা ত হা আলিফ। হা ত আলিফ বা হ তো নুন বা জ, পরিষ্কার জ। বা ত নুন মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, সুন্দর। আচ্ছা, সাইফুর আলী ভাই পড়বেন দ্বিতীয় লাইনটি পড়বেন। Bismillahirrahmanirrahim. Ain, gain, ba, আইন বলেন। ba, uh, uh, বা, বা ain, আইন দাল, ain,
দাল। বা আইন দাল। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে গাইন গাইন হবে না জি, গাইন নয়, গয়িন। গ। মুখ লাম মুখ উচ্চারণ করবার সময় ঠোঁট দুটি গোল হবে, গয়িন। লাম গয়িন কাপ। গইন গই গইন কাপ। এখানে একটা দেখেন, আহ, আমরা যে মিলিত অ- আইন একটা, লাম। এখানে একটু চিনে নেন, আমরা যে মিলিত অক্ষর পড়লাম, এখানে পড়লাম আইন, আহা এবং তারপরে দাল পড়লাম। এই যে দুইটি অক্ষর, দুইটি অক্ষর আমরা এমন আকৃতি তো কোনো জায়গায় পড়ি নাই, তবে হ্যাঁ, এখানে মিলিত অক্ষরে অক্ষরের আকৃতি চেঞ্জ হয়, এখানে পড়েছিলাম দেখেন। আইন, আমরা আসল আইন পড়েছিলাম ঠিক এমন, আমি নিচে লিখছি, একটু নিচের দিকে ফলো করেন, ঠিক এমন আইন পড়েছিলাম। এই আইনটি এখান থেকে নিচের দিকটা কাটা রয়েছে, সেটি এখানে রয়েছে, তাহলে আইন ঠিক এমন রূপে হয়। এবং এই আইনটি এখানে নিচে দু রকম রয়েছে, ঠিক এমন আকৃতি হয়। তাহলে ওখানে যে আইনটি পড়ছিলেন, সে আইনটি হলো এটাই, এই আইনটি। এই আইনের ডান দিকে অক্ষর মিলিত রয়েছে এবং বাম দিকে অক্ষর মিলিত হয়েছে, দুই ধারে দুইটি অক্ষর থাকলে মাঝখানে আইনটি ঠিক এমন আকৃতি থেকে আসে। তারপরে দেখেন দাল আমরা এরকম পড়েছিলাম, তো দালটি অক্ষরের সাথে যখন মিলিত হয়ে আসবে তখন এই আকৃতি থেকে আসবে। তাহলে এই দুইটি, এখানে এই দাল, এখানটা আইন, এই দুইটি অক্ষর এখানে চিনে নেন, ওখানে গিয়ে মিলিয়ে নেবেন। ঠিক আছে। একদম হুবহু মিলে গিয়েছে, আইন, হ্যাঁ তারপরে শেষেরটি দাল। এখানে যে অক্ষরগুলো কনফিউজ হবে, একটু উপরে গিয়ে ওখানে অক্ষর চেঞ্জ হয়, মিলিত অক্ষরে কেমন অক্ষরের আকৃতি আসে ওখানে একটু দেখে নেবেন, ইনশাআল্লাহ সন্দেহ কেটে যাবে। তারপরেও যখন সন্দেহ হবে সাপোর্ট থেকে জিজ্ঞাসা করে নেবেন, সাপোর্টে মেসেজ করবেন, কুইক উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ, মেসেজ করার সাথে সাথে উত্তর পেয়ে যাবেন। ইনশাল্লাহ ঠিক আছে। আমার নেটের প্রবলেম হুজুর অপো। আচ্ছা, তারপরে বলেন গইন কাপ। গইন কাপ। তারপরে এখানে এখা- গইন লাম। গইন নয়, এখানে যে সরি গইন পড়লেন, গইনের উপরে একটি নোক্তা ছিল, কিন্তু এই নিচে যে আইনের আকৃতিটি সেম, এখানেও আইনের আকৃতি আইন ঠিক এসেছে। তো উপরে একটি নোক্তা এসেছে, গইন হয়েছে, এখানে যদি একটা নোক্তা থাকতো তাহলে গইন হতো, তো গইন নেই নোক্তা, আইন তাহলে আইন পড়বেন। তারপরে বলেন আইন 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 লা, আইন লাম। লাম। জি, তারপরে সদ সদ শেষে আইন। আইন মাশাআল্লাহ, খুব সুন্দর। সদ আইন আইন, তিন আলির টান দিয়ে আইন। সদ আইন। তাহলে আইন এবং গইন মিলিত অক্ষরে কেমন আকৃতি থেকে এসেছে এখানে বুঝতে পারলেন। আচ্ছা, তারপরে পড়বেন জুবের আলী ভাই পড়বেন 3 নাম্বার লাইন। একবার বলে দেন হুজুর, বুঝতে পারছি না। আচ্ছা, ফা এবং ক, ফা এই দুইটি ক অক্ষর অক্ষরে মিলিত অক্ষরে কেমন আকৃতি থেকে এসেছে এখানে। ফা, ও, আমার সাথে সাথে বলেন, ফা ও,
ওয়াও। ঠিক এমন মাথাটি গোল ডাউন মোড়া থাকবে, আর এরকম উপরে একটি নোক্তা থাকলে ফা। তারপরে এসেছে ও, আমরা ও পড়েছিলাম ঠিক এমনটাই, এমন ও পড়েছিলাম। তো এই ওটি অক্ষরের সাথে মিলিত হয়ে ঠিক এমন আকৃতি থেকে এসেছে। তাহলে প্রথম ফা পড়লাম, তারপর ও, তারপরে দেখেন কফ, লাম। তো কফ উপরে দুইটি নোক্তা, কফের হার একটি নোক্তা। তারপরে লাম, হা, তারপরে হা, কফ, লাম, হার একটি নোক্তা, কফের দুইটি নোক্তা, শেষে লাম। লাম এমন আকৃতি থেকে এসেছে। আচ্ছা, তারপরে পড়বেন মাফিজুল ভাই। মাফিজুল ভাই জি হুজুর। পড়েন, বলেন, সাহস করে বলবেন। এটা নতুন পড়া, আপনাদের থেকে আবার শুনবো, এখন নতুন সবক দিচ্ছি। কতটুকু বুঝতে পেরেছেন সেটা আপনাদের থেকে একটু চেক করে নিচ্ছি। সাহস করে জি পড়বেন, হুজুর। যেখানে ভুল হবে হা আমি তো বলে দেবো। হা বলেন, কফ প্রথমে কাপ পড়লেন, হা কাপ, হা। নেই, এই যে প্রথমে দুটো এই দুটো পড়লাম। হা কফ মাশাআল্লাহ, সুন্দর হা পড়েছেন। ওয়া এখানে কফ লাম। মাশাআল্লাহ, কফের সুন্দর। দুইটা উপরে নোক্তা আছে তাই কফ পড়লাম, পরে এটা লা, লাম। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, লাম হা সুন্দর পড়েছেন, জি। আচ্ছা, হা লা হা কফ লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই যেমন দেখে দেখে পড়লেন সুন্দরভাবে, ঠিক এমন প্রত্যেকটা অক্ষর কেমন আকৃতি থেকে এসেছে বুঝে বুঝে পড়বেন, দেখে দেখে পড়বেন। জি হুজুর, আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করছিলাম, এই যে আইন আর গয়নের এই যে শেষের এই যে অক্ষরটা, এটা কি? হ্যাঁ, এই যুক্ত অক্ষর সাথে যেটা আগে লেগে আছে আইনের সাথে। আইনের সাথে দাল রয়েছে, আর এখানে জি হুজুর, আইনের ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আইনের পূর্বে সদ রয়েছে। সদ আমরা পড়েছিলাম ঠিক এমন। ঠিক আছে। মানে ভয়েস তাহলে অনেক সময় তো অনেক কিছু, আমি এটা সোয়াদি বলছি, আমি বলছি এটা আবার কি বলছে হুজুর, আমি তো হ্যাঁ, ঠিক বুঝতে পারছি না। কিন্তু এখানে আমি যে, বলছি এটাই ভাবছি যে এটা সোয়াদি আছে। হ্যাঁ, এখানে যে আমি লিখেছি সদ, এই সদের উপরে একটি নোক্তা থাকলে জদ হয়। সদ এবং জদের আকৃতি জল একই রকম হয়। তো এখানে এক। মিলিত অক্ষরের সাথে সদ এসেছে ঠিক এমন, এই ঠিক এমন এসেছে। তারপরে আইন ড্যাট হয়ে গিয়েছে। আইন। এখানে আইন না থেকে জি যদি, হুজুর। এখানে আইন না থেকে যদি লাম আসতো, তাহলে ঠিক এমন হতো। সদ লাম। জি, এখানে লাম না থেকে শুধু যদি আলিফ থাকতো, তাহলে আলিফের সোজা দাঁড়ি হতো, ঠিক এমন ভাবে অক্ষর সদ মিলিত। আলিফ। জি, হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। যেখানে না বুঝতে পারবেন অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন। আচ্ছা, তারপরে পড়বেন নকিবুর রহমান ভাই। আচ্ছা, নকিবুর ভাই পড়বেন। কফ কফ নয়, দুই নোক্তাওয়ালা কফ হয়, মুখ গোল করে পড়তে হয়। আর এখানে যে মাঝখান পেঁচানো, এটি কাপ। সাধারণভাবে মুখ গোল করতে হবে না, কাপ পড়বেন। বলেন, কা কা বা
জিম সা কা কা কাপ। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তারপরে কা আলিফ মাশাআল্লাহ, খুব সুন্দর। ইয়া ইয়া কাফ নুন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তাহলে কাপ এখানে একরকম আকৃতি রয়েছে, এখানে আরো একরকম আকৃতি এসেছে, সেটি ঠিক এই, এখান থেকে এই। তাহলে এই কাপ এসেছে, এখানে আরেক রকম কাপ এসেছে, ঠিক এমন হবে। এই দাড়িটি সোজা উঠে গিয়েছে, তো কাপ আলিফ হয়ে গিয়েছে। এখানে কাপ রয়েছে, কাপের দুই ধারে দুইটি অক্ষর অ্যাড হয়েছে, তো মাঝখানে কাপটি ঠিক এমন আকৃতি থেকে এসেছে। আচ্ছা, তারপরে পড়বেন রাজীব ভাই, রাজীবউদ্দিন মন্ডল। রাজীবউদ্দিন মন্ডল ভাই, হ্যাঁ, এই লাম বলুন। বলেন। লাম, আচ্ছা। বা, ইয়া, লাম, তা, সা, লাম, লাম, বা, ফা, লাম, প্রথমে বা, লাম, বা, লাম, নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, ঠিক এমন অক্ষরগুলো চিনে চিনে পড়বেন। তাহলে লামটি কেমন আকৃতি থেকে এসেছে? আমরা পড়েছিলাম সা, সার তিনটি নোক্তা ছিল, এখানে সার তিনটি নোক্তা রয়েছে। তার দুইটি নোক্তা ছিল উপরে, এখানেও তার উপরে দুইটি নোক্তা রয়েছে। ইয়ার দুইটি নোক্তা পড়েছিলাম নিচে, তো ইয়ার নিচে দুইটি নোক্তা রয়েছে। তাহলে আমাদের এই পড়ার থেকে বুঝতে পারলাম অক্ষরের আকৃতি চেঞ্জ হয়, কিন্তু নোক্তা পরিবর্তন হয় না, নোক্তা চেঞ্জ হয় না। নোক্তা যেখানে নোক্তা সেখানে থাকে, যে কয়টি নোক্তা সেই কয়টি থাকে। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তারপরে পড়বেন, আচ্ছা, শরীফুল শেখ ভাই পড়বেন। শরীফুল শেখ ভাই, জি হুজুর। এই মিম, মিম অক্ষরটি মিলিত অক্ষরে কেমন আকৃতি থেকে আসে? তো পড়েন। মিম কাফ সদ মাশাআল্লাহ, সুন্দর। তারপরে বলেন। লাম মিম তা মিম ত মিম তা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এখানে মিমটি বুঝতে পারলেন, খুব ছোট্ট করে প্রথমে ত রয়েছে, ত অক্ষরটি ঠিক এমন, এমন ত রয়েছে। তারপরে যে মিম নিচের দিকে হালকা একটু নেমে গিয়েছে, নেমে গিয়ে এই পর্যন্ত, এটুকু মিম। তারপরে রয়েছে তা, দুইটি নোক্তা উপরে, তা। তাহলে মিম এই যে ছোট্ট হালকা একটু নিচের দিকে নেমে গিয়েছে, এইটুকু মিম। বুঝতে পারলেন? জি হুজুর। আচ্ছা, তারপরে পড়বেন, আচ্ছা, শরীফুল শেখ ভাই পড়বেন। এই খান, শরীফুল খান ভাই, বলেন। হা তা মাশাআল্লাহ, সুন্দর, দুইটি অক্ষর পড়লেন। তো এখানে মিলিত অক্ষরে বলেন। বা তা ইয়া হা তা হা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন, খুব সুন্দর। আমরা প্রথমে তা পড়েছিলাম ঠিক এমন, উপরে দুইটি নোক্তা, তা। তাহলে উপরে দুইটি নোক্তার নোক্তা রয়েছে, চেঞ্জ হয়েছে অক্ষরের আকৃতিটি। এখানে অক্ষর তার জায়গায় তাটি ঠিক এমন এসে গিয়েছে, হার মতো এসেছে, উপরে দুইটি নোক্তা রয়েছে, তা। তাহলে আকৃতি চেঞ্জ হয়েছে, নোক্তা চেঞ্জ হয়নি, আর নোক্তা চেঞ্জ হবে না।
আচ্ছা, তারপরে পড়বেন ইয়াসির ভাই, জি। বলেন। হামজা, হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়ে। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়েছেন। এখানে হামজা আলিফ রয়েছে। তো এখানে যখন সামনে পড়া আসবে সেখানে বুঝতে পারবেন। এখানে এই হামজা পড়লেন, হামজা আলিফ পড়লেন, হামজা আলিফের উপরে যখন জাবার এসে যাবে তখন আর আলিফ পড়তে হবে না, হামজা জাবার। হামজা, হামজা পড়তে হবে। পুরো সম্পূর্ণ এই পড়াটি হামজায় পরিণত হয়ে যাবে, আলিফ তখন হামজায় আর পড়তে তখন আর আলিফ পড়তে হবে না। তাহলে পড়াটি সুন্দরভাবে বুঝতে পারলেন। জি। তাহলে সবাইকে দিয়ে নতুন পড়াটি শুনলাম সবার মুখ থেকে। রাজ্জাক ভাই বাকি রয়েছে। রাজ্জাক ভাই, আপনি এই লাইনটি বলবেন। আচ্ছা, এই কাফের লাইনটি বলেন। জি হুজুর। কাফ, বা, বা, বা নই, হা। বা ঠিক এমন আকৃতি থেকে আসে, এখানে উপরের দিকে একটু বেকার ডিজাইন রয়েছে, ঠিক এমন। হুজুর এটা ওটা জিম হবে, জি। জিম, জিম, তা, তা নয়, কাফ, তা। কাফ, আলিফ, ইয়া, কাফ, নুন, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এখানে পড়বেন জিম, জিম, তারপরে সা, পরিষ্কার পড়বেন, সা, তারপরে সা। কাফ। তাহলে অক্ষরটি সুন্দরভাবে বুঝতে পারলেন। কোনো ভাইয়ের এই পড়ার মধ্যে প্রশ্ন রয়েছে যে আমি এটাই বুঝতে পারিনি? ইনশাল্লাহ আশা করি থাকবে না। জি না। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে আপনাদের দিয়ে পড়ালাম নতুন সবক। তো নতুন সবকটি যেমন আপনারা পড়েছেন ঠিক এইভাবে প্রত্যেক ভাই পড়া সুন্দরভাবে তৈরি করে নেবেন। এখন দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করে আবার সামনে আসবেন, পিছনের সবকটি আপনাদের থেকে শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যে যারা এসেছেন সবাইকে আমি দেখতে পাচ্ছি।